বাইরে ঘোরাঘুরি করতে বরাবরই আমার বেশ ভালো লাগে। আসলে আমার না, কম বেশি সব মহিলাদেরই বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে। তো এবারের ঈদের ছুটিতে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো ঈদের তৃতীয় দিন আমরা বাইরে ঘুরতে যাব, এই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সবাই রেডি হয়ে নিয়েছি। মানে যেহেতু বাচ্চারা ঈদের পরে একটু ঘুরতে যাওয়ার জন্য বায়না করে, তো ভাবছিলাম কোথায় ওদেরকে নেওয়া যায়। ঢাকার আশেপাশে এমন কোথাও নিব যেন ওরাও দেখে আনন্দ পায়, সাথে আমাদেরও ভালো লাগে। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার সবাই বের হয়েছি, তো ভাবলাম আগারগাঁতে একটা পার্ক আছে, বিমান জাদুঘর, যে ওখানেই ওদেরকে নিব। ওই জায়গায় এর আগে কখনো যাওয়া হয়নি, তো ভাবলাম ওখানেই যাই। ওখানে গেলে আমার ছেলেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম উত্তরে দিয়াবাড়িতে। ওখানে মেট্রোতে করে যাব। আর মেট্রোটা হওয়ার পরে তো আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ইজি হয়েছে যাতায়াতটা, কারণ এখন খুব কম সময়ে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আর আমরা এখন কম বেশি কোথাও গেলে মেট্রোতে করেই যাই, কারণ এটা আমাদের জন্য অনেক সহজ আর কি। যেহেতু ঈদের পরপরই গিয়েছিলাম, এতটা ভিড় ছিল না, সব সিটগুলো ফাঁকাই ছিল, কম একদম আস্তে আস্তে হয়েছে, প্রতিটা স্টেশনে আস্তে আস্তে হয়েছিল। তো আমাদের উত্তর থেকে আগারগাঁতে যাওয়ার জন্য টিকিট পড়েছিল জনপ্রতি 40 টাকা করে। এই তো আমরা চলে এসেছি বিমান জাদুঘরে। ঈদের পরপরে যেহেতু এসেছি, সেজন্য অনেক ভিড় ছিল আর কি, অনেক মানুষ থাকবে প্রতিটা বিনোদন পার্কে, এটাই তো স্বাভাবিক। তো আমরা 10-15 মিনিট বাইরে অপেক্ষা করছিলাম, আর আমার ভাই টিকিট আনার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিল আর কি। আর এখানে পার্কে জনপ্রতি টিকিটের দাম ছিল 50 টাকা করে, এই আর কি। তো আমি বাইরে থেকে প্রথমে একটু দেখছিলাম, এরপরে আমরা তো ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর প্রথমেই দেখছিলাম অনেক রকম প্লেন আর হেলিকপ্টার দেখা যাচ্ছে। আর বিমান জাদুঘরে তো বিমান থাকবে, আমি ভেবেছিলাম শুধু বিমানই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরে গিয়ে দেখলাম যে না, বিমান না শুধু, এখানে আরও অনেক রকম রাইডসও আছে। তো যাই হোক, এরপরে আমি এই যে দেখলাম প্লেনে ওঠানোর জন্য আলাদা টিকিট কাটতে হয়, জনপ্রতি 30 টাকা করে। পরে আমরা সবাই উঠে গিয়েছিলাম প্লেনে। আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড, সে প্লেনে উঠবে। তো প্লেনে ওঠার আগে অনেক এক্সাইটেড ছিলাম যে প্লেনে উঠবো, অনেক কেমন না, ভালোই লাগবে হয়তো। কিন্তু ভিতরে ঢোকার পরে একদমই ভালো লাগেনি, কারণ যেহেতু ওয়েদারও দিন ছিল গরম, আর এটার ভিতরেও হচ্ছে অনেক গরম, কোনো ফ্যানের ব্যবস্থা নাই বা কোনো বাতাস ছিল না আর কি, অনেক গরম ছিল। তো তারপরও সবাই যেহেতু উঠেছে টিকিট কেটে, সবাই একটু ছবি ভিডিও করছে, সাথে আমিও করেছিলাম। আর একটু এসি দেখা যাচ্ছিলো, ওগুলো নষ্ট ছিল আর কি, চলছিল না। তো আর থাকা যাচ্ছিল না, এত পরিমাণ গরম, আমার ছেলে পুরো ভিজেই গিয়েছে, গোসলের মতো অবস্থা হয়ে গেছে ওর, মাথা টাথা ভিজে গিয়েছে। পরে আমি নেমে গিয়েছিলাম। আর এরপরে আরও হেলিকপ্টার দেখছিলাম, এখানে আরও অনেক হেলিকপ্টার আছে। প্রতিটা হেলিকপ্টারেই বা প্লেনে ওঠার জন্যই আলাদা টিকিট কাটতে হয়, এই আর কি। তো মজার ব্যাপার হচ্ছে, আমার ছেলে প্লেনে ওঠার পরে বারবার আমাকে বলছিল এটা চলে না কেন, এটা উঠছে না কেন। সে ভাবছে যে এটা উঠবো, এটা উড়ে যাবে আর কি। যাই হোক, ছোটো মানুষ, ও যতটুকু বুঝেছে ওটাই তো বলবে, এটাই স্বাভাবিক। তো আমার ছেলের আমার ভালোই লাগছিল, আমরা একটু ছবি তুলছিলাম আর ঘুরে ঘুরে পুরো পার্কটা দেখছিলাম আর কি। আর এখানে দেখলাম যেহেতু ওয়েদারও গরম আর এত মানুষ, সব মিলিয়ে সবাই অতিষ্ঠ আর কি, সবার কাছেই খারাপ লাগছে এই গরমের কারণে। কারণ সবাই গরমে ভিজে যাচ্ছিলো, একদমই ঘামে গরমে। কিন্তু কী আর করা, যেহেতু আমরা ভিতরে এসেছি, প্রবেশ করেছি, এই জন্য পুরো পার্কটা ঘুরতে হবে। ঘুরছিলাম আর কি, হাঁটাহাঁটি করছিলাম, আর সব জায়গায় তামজিদের একটু ছবি তুলে দিচ্ছিলাম, যেহেতু ওখানে ছবি তোলার জন্য অনেক প্লেস আছে আর কি, কার্টুন ক্যারেক্টারের অনেক থিম আছে, ওখানে গিয়েও ছবি তোলা যায়। কিন্তু কোনো জায়গায় আসলে গিয়ে শান্তি লাগছিল না এই জন্য, কারণ কোনো রাইডসেও যে উঠবো, ওটাও অনেক সিরিয়াল ছিল, লম্বা সিরিয়াল, ওখানেও দাঁড়িয়ে যে থাকবো এরকম আমার কাছে ভালো লাগছিল না। তামজিদ বারবার আবদার করছিল কোনো খেলনাতে উঠানোর জন্য, কিন্তু আমি ওই সিরিয়ালের জন্য আর সাহস পাচ্ছিলাম না। তারপরে হাঁটছিলাম, পরে এই যে একটা ডাইনোসর দেখলাম, এই ডাইনোসরের মধ্যে দেখছিলাম সব বাচ্চারা উঠছে, তো ওকেও আমি বললাম আচ্ছা ওইখানে উঠো। তো আমি ভাবছিলাম প্রথমে এখানে মনে হয় কোনো স্লাইড টাইপের কিছু আছে, সিঁড়ি দিয়ে উঠবো,
উঠবে, স্লাইড দিয়ে নামবে। পরে দেখলাম যে না, এখানে লাফ দিতে হয়, লাফ দিয়ে নামতে হয়। পরে এই যে তামজিদকেও ওই যে লাফ দিয়েছে, পরে আমার ভাই ওকে নামিয়েছে। তো যাই হোক, এরপরে এই যে এখানে আরও রকম এই যে জিরাফ টিরাফ এইসব আরও অনেক কিছুই আছে, মানে ছবি টবি তোলার জন্য বাচ্চাদের এইসবই আর কি। তামজিদকে ছবি তুলেছিলাম, আমার ভাতিজিও ছিল সাথে। মানে এত, আমি ভেবেছিলাম হয়তো বিমান জাদুঘর খুব ছোটো মোটো একটা পার্ক, এখানে শুধু বিমানই থাকবে আর কিছু থাকবে না, কিন্তু না, এখানে তো অনেক মানে রাইডসও আছে। প্রথমে বিমান ছিল, পরে ভিতরের দিকে সব রাইডস আর কি। তো যাই হোক, এরপরে এখানে কিছু খাবারের স্টলও ছিল এই আর কি। পরে আমি একটা টিকিট কেটেছিলাম, না প্রতিটা টিকিট আর কি 40-50 টাকা এরকমই হয়। পরে আমি একটা টিকিট কেটেছি, ও আর কি একটা প্লেনে উঠবে না কিসে জানি উঠবে, যাই হোক। কিন্তু ওখানেও দেখলাম অনেক সিরিয়াল, লম্বা সিরিয়াল, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও শেষ হচ্ছে না আর কি। তো এরপরে আমার আর ভালো লাগছিল না। এরপরে আমি একটা এই যে দেখলাম আমার ভাই আবার আমার ভাতিজিকে একটা এই যে নাগরদোলা টাইপের এটার মধ্যে উঠাবে। পরে আমিও আমার ভাইয়াকে বললাম যে এই যে ওকেও, তামজিদকেও উঠাও। পরে একসাথেই ওদের দুজনকে উঠানো হয়েছে এই যে নাগরদোলায়। ওরা এটার মধ্যেই এনজয় করেছে। তারপরও আমি মানে মনে মনে খুশি হলাম যে থাক, তারপরেও যে পার্কে এসেছে, একটা যে রাইডসে উঠেছে, এটাই অনেক বেশি। কারণ এই ভিড়ের মধ্যে সবগুলো রাইডসে ওঠার মতো কোনো, মানে আমার কাছে আর ভালো লাগছিল না যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবো, পর সবগুলোতে উঠাবো, এরকম ধৈর্য নেই আর কি। পরে আর কি ও এনজয় করছিল, আমারও ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর চারপাশে সব মানুষদের অবস্থা দেখছিলাম, মানে সবাই আমার মতো ক্লান্ত, এমন না যে আমারই পা ব্যথা হয়ে গেছে শুধু হাঁটতে হাঁটতে, সবারই একই অবস্থা। কিন্তু তারপর ঈদ বলে কথা, ঈদের মধ্যে একটু ঘোরাঘুরি না করলে তো ভালো লাগে না, এই আর কি। পরে এখানে আমি একটু, যেহেতু খাবারের স্টলগুলো ছিল, এখান থেকে কিছু কিনেছিলাম, স্ন্যাক্সের আইটেম কিনেছিলাম। আর এরপর এখন আমরা বের হয়ে যাব, যেতে যেতে যতটুকু দেখা যায়, এরপর দেখছিলাম, ছবি তুলছিলাম। আমার আবার এই ট্রেনটাতে ওঠার একটু ইচ্ছা ছিল, এটার ভিতরে যে ট্রেনটা, ওখানেও লম্বা সিরিয়াল, মানে কোনো জায়গায় আর কি কিছু কম নেই, মানে কম মানুষ না আর কি, সব জায়গায় বেশি মানুষ। তারপরেও সব মিলে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এরপর তো আমরা বের হয়ে গিয়েছিলাম। আর ভিতরে ঢুকতে হয় একটা পথ আছে, আর বাইরে বের হওয়ার আর কি আরেকটা পথ। পরে এই যে আমরা বের হয়ে গিয়েছি, এরপরে মেট্রোতে উঠে উত্তরে চলে এসেছিলাম। আর ওখানে আসার পরেও এখানে আবার আরও কিছু পার্ক আছে, সেখানে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি পরবর্তীতে আবার শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।